ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 বার্ড নেম মানে বিভিন্ন পাখির নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো পিকক। পিকককে বাংলায় বলে ময়ূর। ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। ময়ূর তার সুন্দর পেখমের জন্য খুবই পরিচিত। ময়ূর বৃষ্টিতে নাচতে খুব পছন্দ করে। এইটা হলো আওয়াল। আওয়ালকে বাংলায় বলে পেঁচা। পেঁচা হলো একটি নিশাচর পাখি। পেঁচা রাতের অন্ধকারে খুব দক্ষভাবে শিকার করতে পারে। এইটা হলো কোয়েল। কোয়েলকে বাংলায় বলে কোয়েল পাখি। কোয়েল পাখি হলো খুবই সুন্দর একটি পাখি। কোয়েলের ডিমও কিন্তু খুবই পুষ্টিকর হয়। কোয়েল গৃহপালিত পাখি হিসাবেও পরিচিত। এইটা হলো হর্নবিল। হর্নবিলকে বাংলায় বলে ধনেশ পাখি। ধনেশ পাখি হলো একটি প্রাকৃতিক অপূর্ব বড় আকারের পাখি। এদের অনেক লম্বা একটি ঠোঁট থাকে এবং এদের গায়ের রং খুব সুন্দর রঙের। এইটা হলো গিনিয়া ফাউল। গিনিয়া ফাউলকে বাংলায় বলে তিতির পাখি। তিতির হলো একটি গৃহপালিত মুরগি পরিবারের সদস্য। এরা সাধারণত একসঙ্গে ঝাঁক বেঁধে থাকতেই পছন্দ করে। এইটা হলো ক্যানারি বার্ড। ক্যানারি বার্ডকে বাংলায় বলে ক্যানারি পাখি। ক্যানারি হলো একটি ছোট আকারের মিষ্টি পাখি। এরা সাধারণত খাঁচার মধ্যেই দেখা যায়। এইটা হলো ঈগল। ঈগলকে বাংলায় বলে ঈগল। ঈগল হলো একটি বড় আকারের শিকারী পাখি। এরা খুব শক্তিশালী হয় এবং এরা অনেক উঁচুতে উঠতে পারে। এইটা হলো ম্যাগপাই। ম্যাগপাইকে বাংলায় বলে দোয়েল পাখি। দোয়েল হলো বাংলাদেশের জাতীয় পাখি। দোয়েল খুব কিচিরমিচির শব্দ করে এবং এরা ছটফটে পাখি। এইটা হলো সিগল। সিগলকে বাংলায় বলে গাংচিল। গাংচিল হলো একটি সামুদ্রিক পাখি। এরা জলের কাছে থাকে এবং মাছ শিকার করে। এইটা হলো সোয়ান। সোয়ানকে বাংলায় বলে রাজহাঁস। রাজহাঁস হলো একটি সুন্দর সাদা রঙের হাঁস। এদের লম্বা একটি গলা হয় এবং এরা জলে ও স্থলে দুই জায়গায় থাকে। এইটা হলো রোড রানার। রোড রানারকে বাংলায় বলে রোড রানার। রোড রানার হলো এক ধরনের জঙ্গলে থাকা কোকিল। এরা অনেক দ্রুত দৌড়াতে পারে। এদের সাধারণত মরুভূমি অঞ্চলেই দেখা যায়। এইটা হলো টার্কি। টার্কিকে বাংলায় বলে টার্কি পাখি। টার্কি হলো একটি বড় আকারের গৃহপালিত বন্য মুরগি, যা মূলত মাংসের জন্যই চাষ করা হয়। এরা নিজেদের আত্মরক্ষার জন্য দ্রুত দৌড়াতে পারে। এইটা হলো ডব বার্ড। ডব বার্ডকে বাংলায় বলে ঘুঘু পাখি। ঘুঘু পাখি হলো একটি শান্ত স্বভাবের মিষ্টি পাখি। এরা নির্জন এবং শান্ত জায়গায় থাকতেই পছন্দ করে। এইটা হলো লাভ বার্ড। লাভ বার্ডকে বাংলায় বলে লাভ বার্ড। লাভ বার্ড হলো একটি সামাজিক ও স্নেহপূর্ণ পাখি। এরা একসঙ্গে থাকতেই খুব পছন্দ করে এবং এরা ভালোবাসাপূর্ণ পাখি। এইটা হলো কক। কককে বাংলায় বলে মুরগ। মুরগ হলো একটি বড় পাখি। মুরগের মাথায় একটি লম্বা চটি থাকে এবং এদের লেজও লম্বা হয়। এদের ভোরের ডাক কিন্তু খুবই তীক্ষ্ণ আওয়াজের হয়। এইটা হলো ককাতু। ককাতুকে বাংলায় বলে কাকাতুয়া। কাকাতুয়া হলো একটি বড় বা মাঝারি আকারের অত্যন্ত বুদ্ধিমান ও আকর্ষণীয় পাখি। এদের মাথায় সুন্দর একটি জুটি থাকে। এইটা হলো ডাক। ডাককে বাংলায় বলে
হাঁস। হাঁস হলো একটি আধা জলজ পাখি। হাঁস জলে ও স্থলে দুই জায়গায় থাকে। হাঁস কিন্তু গৃহপালিত পাখি হিসাবেও পরিচিত। এইটা হলো প্যারট। প্যারটকে বাংলায় বলে টিয়া পাখি। টিয়া পাখি হলো একটি উজ্জ্বল রঙের সুন্দর ও বুদ্ধিমান পাখি। এরা মানুষের সঙ্গে কথা বলতে সক্ষম হয়ে থাকে। এইটা হলো হক। হককে বাংলায় বলে বাজ পাখি। বাজ পাখি হলো একটি শক্তিশালী পাখি। এরা খুব হিংস্র স্বভাবের হয় এবং এরা অনেক দূর থেকে শিকার দেখতে পায়। এইটা হলো ক্রো। ক্রোকে বাংলায় বলে কাক। কাক হলো একটি ঘন কালো রঙের বড় পাখি। কাক খুব বুদ্ধিমান ও চতুর পাখি হিসাবেও পরিচিত। এইটা হলো কুকু। কুকুকে বাংলায় বলে কোকিল। কোকিল হলো একটি মিষ্টি কণ্ঠের পাখি। কোকিলের আওয়াজ সকালকে মুগ্ধ করে তোলে। কোকিল কিন্তু নিজে কোনো বাসা বানায় না, এরা কাকের বাসায় ডিম পাড়ে। এইটা হলো স্প্যারো। স্প্যারোকে বাংলায় বলে চড়ুই পাখি। চড়ুই পাখি হলো একটি ছোট আকারের বুদ্ধিমান ও ছটফটে পাখি। এরা মানুষের কাছাকাছি থাকতে খুব পছন্দ করে। এইটা হলো পিজিয়ন। পিজিয়নকে বাংলায় বলে পায়রা। পায়রা হলো একটি বুদ্ধিমান ও চালাক পাখি। পায়রা গৃহপালিত পাখি হিসাবেও পরিচিত। পায়রা ডিম ও মাংসের জন্য পালন করা হয়। এইটা হলো কিংফিশার। কিংফিশারকে বাংলায় বলে মাছরাঙা। মাছরাঙা হলো একটি সুন্দর ও উজ্জ্বল রঙের পাখি। এরা জলের থেকে ডুব দিয়ে মাছ ধরতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।